ট্রেড নেওয়ার আগে একটু অ্যানালাইসিস করা যাক। তো কালকে তোমরা যদি দেখো, কালকে প্রপার একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, আর আজকে প্রপারভাবে সেই ক্যান্ডেলটা রিকভার করে দিয়েছে। ঠিক আছে, তো হতে পারতো এই যে রেড ক্যান্ডেল এখান থেকে যেমনভাবে তোমরা যদি দেখছো, এখান থেকে প্রপারভাবে পুল ব্যাক দিয়ে দিয়ে যেভাবে নিচে নেমেছে, ঠিক আছে, এই যে নতুন লো, তো হতে পারতো এই যে রেড ক্যান্ডেলটা আজকে এই গ্রিন ক্যান্ডেলটা এভাবে কন্টিনিউ নিচে আসতে পারতো এই লো পর্যন্ত। ঠিক আছে, যদি দেখো এইভাবে বড় করে যদি দেখো, এই যে লোটা, এই লো পর্যন্ত এই ক্যান্ডেলটা কন্টিনিউ করতে পারতো। ঠিক আছে, কিন্তু না করে এই ক্যান্ডেলটা তো লো ভাঙিনি, লো না ভেঙে এই ক্যান্ডেলটা বরাবর কালকে যেটুকু পড়েছে আজকে সেটুকু রিকভার করে দিয়েছে। তো কি হতে পারে এখানে যদি দেখো, এর নিচে যে এই যে জায়গাটা, এর নিচে যে লিকুইডিটি রয়েছে, মার্কেট এখান থেকে হার্ন করে আবার পুল ব্যাক দিয়ে এখান থেকে হতে পারে এভাবে প্রপারভাবে উপরে যেতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যদি যায় তো 1-2 দিন প্রপারভাবে দেখতে পারি এই যে হাইটা, এই হাই পর্যন্ত কমসে কম 2-3 দিন দেখতে পারি। আর যদি ছোট টাইম ফ্রেমে দেখো, এই যে হাইটা, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্সটা, আর এই যে রেজিস্ট্যান্সটা, এর মাঝখানে মার্কেট কমসে কম এই পর্যন্ত যে এখান থেকে একটা পুল ব্যাক দিলে দিতে পারে, একদিনে একটা ক্যান্ডেল রেড বানালে বানাতে পারে। তো 1 মিনিটে যদি দেখি স্ক্যাল্পিংয়ের জন্য, এখান থেকে যদি দেখা যায়, দেখো, ঠিক আছে, 1 2 3 4, এখান থেকেও সাপোর্ট নিয়ে পুরোভাবে প্রাইস অ্যাকশন বানিয়ে এই যে লেভেলটা, এর উপরে যে এই লেভেল পর্যন্ত টাচ না করে এখান থেকে আবার পড়ার চিন্তা ভাবনা নিচ্ছে। তো হতে পারে কি মার্কেট এই যে লেভেলটা, ঠিক আছে, তো হতে পারে এখান থেকে যদি পুল ব্যাক যদি দিয়ে যদি এভাবে যদি পড়ে, কমসে কম এই পর্যন্ত টার্গেট এখান থেকে আশা করা যেতে পারে। ঠিক আছে, আর এখান থেকে যদি বাইংয়ের জন্য ভাবো, এই এই হাইটা না ভাঙা পর্যন্ত এখান থেকে বাইংয়ের জন্য ভাবা উচিত না। ঠিক আছে, এর উপরে যাবে, এখানে টাইপ পাস করবে, তারপরে এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, ফার্স্ট টার্গেট, এর উপরে সেকেন্ড টার্গেট, এইভাবে তোমরা এখান থেকে বাই করতে পারো। কারণ কি প্রপারভাবে যদি দেখো মার্কেট বুলিশ আছে, কিন্তু তারপরেও ডে ক্যান্ডেল প্রপারভাবে উপরে যাওয়ার আগে একটা পুল ব্যাক নিচের দিকে যদি দেয়, তাহলে তোমাদের স্টপ লস, সবার স্টপ লস হান্ড করে তারপরে এখান থেকে মার্কেট বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে যদি দেখো, দেখো মার্কেট ব্রেকডাউন দিয়েছে, এখান থেকে যদি কন্টিনিউ করে তো এই পর্যন্ত একটা টার্গেট রাখতে পারো। চলো, তো এখানে একটা ট্রেন লাইন এঁকে দেখা যাক। এই দেখো, এই যে লোগুলো রয়েছে, এখান থেকে এই লোটা ভেঙে এখান থেকে মার্কেট পুল ব্যাক দিচ্ছে। তো হতে পারে মার্কেট এখান থেকে যদি একটা এন্ট্রি যদি নেওয়া যদি যায়, ঠিক আছে, এখান থেকে যদি মনে করো তুমি 1 লটে এন্ট্রি যদি নাও, এর টার্গেট 600, আর স্টপ লস 250, लगभग 1:25, 1:25 তোমাকে এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড পাওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমি এখানে ট্রেড নেব না, তোমাদের সাথে যা শেয়ার করলাম, এখান থেকে অ্যানালাইসিস এইভাবে করে তোমরা ট্রেড নিতে পারো। তো এই ক্যান্ডেলটা এখান থেকে যদি দেখো কিভাবে হয়, এই ক্যান্ডেলটা এখান থেকে উপরে গিয়ে এই যে প্রপার এখান থেকে যদি পুল ব্যাক দেয়, প্রপার রেড ক্যান্ডেল বানিয়ে এখান থেকে পর্যন্ত নিচে আসতে পারে। ঠিক আছে, তো এখানে তো বাই তো করা সম্ভব না, এখানে যদি সেল করা হয় তাহলে এই লেভেলে যে সেল করলে, ঠিক আছে, এখান থেকে সেল করলে এই পর্যন্ত কমসে কম এই পর্যন্ত একটা টার্গেট রাখতে পারো। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই।